আপনি যদি 30-এর গোড়ায় পা দিয়ে থাকেন অথবা খুব শীঘ্রই 30-এর গোড়ায় পা দিবেন, তাহলে আপনার স্কিনে যেসব সমস্যা দেখা দিবে যেমন ফাইন লাইনস, পিগমেন্টেশন এন্ড ডালনেস। এখন এই সমস্যাগুলো থেকে আমাদের বাঁচতে কি কি স্কিন কেয়ারে আপনার অ্যাড করতে হবে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এটি এক অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত সিরাম ইউজ করতে হবে। ভিটামিন ই এবং ভিটামিন সি যুক্ত অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম আমাদের স্কিনের ড্যামেজটাকে রিপেয়ার করতে অনেকটুকু হেল্প করে, কিংবা যে কোনো অ্যান্টিঅক্সিডেন্ট সিরামই আমাদের স্কিনের ড্যামেজটাকে রক্ষা করে। তাই স্কিনের ধরন অনুযায়ী, আপনার স্কিনের টেক্সচার অনুযায়ী আপনি সিরাম ব্যবহার করুন। নাম্বার 2, হাইড্রেটিং ময়শ্চারাইজার আমাদের অয়েলনেস ধীরে ধীরে অয়েল প্রোডাকশন করা কমিয়ে দেয়। এর ফলে আমাদের স্কিন অতিরিক্ত শুষ্ক দেখায়, আর ড্রাই স্কিনে এবং ডিহাইড্রেট স্কিনে অনেক বেশি ফাইন লাইন্স পড়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমাদের এই স্কিনের জন্য একটি হাইড্রেটিং ময়শ্চারাইজার ইউজ করা খুবই জরুরি। নাম্বার 3, রেটিনল। রেটিনল আমাদের স্কিনের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস, যা আমাদের স্কিনের বয়সের ছাপ দূর করতে এবং আমাদের স্কিন ভেরিয়েন্টটাকে উন্নত করতে খুবই সাহায্য করে। তবে সেক্ষেত্রে রেটিনল অবশ্যই লোয়ার পার্সেন্টেজ থেকে ব্যবহার করতে হবে এবং নিয়ম মেনে এটি ইউজ করতে হবে। নাম্বার 4, সানস্ক্রিন। সানস্ক্রিন অ্যাভয়েড করা একদমই যাক না। দিনের বেলা সানস্ক্রিন কিন্তু মাস্ট। SPF 30 এবং 60 এর মধ্যে সানস্ক্রিন বেছে নিন। অনেকেই ভাবেন রোদ নেই, মেঘলা দিন, এতে করে আমাদের সানস্ক্রিন ইউজ করতে হবে না, কিন্তু না। মেঘ হোক আর রোদ হোক, সানস্ক্রিন কিন্তু মাস্ট এবং যে কোনো বয়সের জন্যই কিন্তু সানস্ক্রিন ইউজ করতে হবে। তাই আপনার স্কিন টেক্সচার এবং স্কিনের ধরন অনুযায়ী আপনার সানস্ক্রিনটি বেছে নিন। লাস্ট বাট নট দ্য লিস্ট, স্ট্রেস। স্ট্রেস কিন্তু আমাদের শুধু মানসিক সমস্যাই করে না, আমাদের এটি ত্বকেও কিন্তু প্রভাব ফেলে। তাই স্ট্রেস ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে। আপনারা আপনাদের এই 30 বয়সে কি রকম সমস্যা ফেস করছেন তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।